আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব কি হবে বলেন তো দেখি? সবাই বলেন সালামের জবাব কি হবে? সালামের জবাব হবে ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু মহিলা ওয়া আলাইকুমুস সালাম না বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে সালামের জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন এই মহিলা আমাকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে জবাব দিয়েছে। আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে দেবে, তখন ওই জান্নাতবাসীদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন মহিলা আমাকে সালামের জবাব দিয়েছে কোরআনুল কারীমের আয়াত দিয়ে। এইবার জিজ্ঞেস করলেন, আচ্ছা মহিলা, তুমি এখানে কেন বসে আছো, কি করতেছো? মহিলা এবার উত্তর দেয়, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। বলে আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ হারিয়ে দেয় তাকে আর কেউ পথ দেখাইতে পারে না। আয়াতের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন মহিলা পথ হারিয়ে ফেলেছে, হজ করতে এসে পথ হারিয়ে ফেলেছে। এখন মহিলা কোন রাস্তায় যাবে খুঁজে পাচ্ছে না। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, আচ্ছা মহিলা, তুমি কোন জায়গায় যাবে একটু বলো। মহিলা কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে আমাদের নবীজিকে মেরাজ করিয়েছেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন এই মহিলা হজ করতে এসে রাস্তা ভুলে গেছে, মহিলা এখন যাবে বাইতুল মুকাদ্দাসের দিকে। আচ্ছা মহিলা, তুমি এখানে কয়দিন যাবত বসা আছো? মহিলা এই কথার উত্তর কোরআনুল কারীমের আয়াত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মহিলা বলে সালাসা লায়ালিন সাবিয়া। আয়াতের অর্থ হচ্ছে পূর্ণ 3 রাত, অর্থাৎ 3 দিন 3 রাত যাবত আমি এখানে বসা আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন, কিরে 3 দিন 3 রাত যাবত মহিলা এখানে বসা আছে, তাহলে মহিলা খাওয়া দাওয়া কি করে? তার তো কোনো খানা পিনার ব্যবস্থা দেখি না। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হে মহিলা, তুমি এখানে বসে আছো 3 দিন 3 রাত যাবত, তোমার খানা পিনা কি? মহিলা কোরআনের আয়াত দিয়ে বলে, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। বলেন তো আমাদের খাওয়ান কে? আমাদের রিজিক দেন কে? আমরা তো মনে করি ফসল বপন করতেছি, সেখান থেকে ফসল হচ্ছে, খাচ্ছি। আসলে ওগুলো তো রিজিকের মালিক কে? এক আলেমকে দাওয়াত করেছে এক বাড়িতে, তো দাওয়াত যেই দিন খেতে যাবে হুজুর সাথে একজন ছাত্র নিয়ে গেছে। তো যেই বাড়িতে দাওয়াত, ওই বাড়ির পুরুষ মানুষটা কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আসতে পারে না। মহিলা চিন্তা করলো, এখন হুজুর আসবে, আমি কিভাবে তাকে খাবার দেই? আমি তো মহিলা মানুষ, তার সাথে তো আমার পর্দা করতে হবে। তো ঘরের মাঝখান দিয়ে বিছানার চাদর টানিয়েছে, ওই পাশে পাটি বিছিয়ে দিয়েছে খাওয়ার জন্য, আর পর্দা এই পাশের থেকে খাবার দাবার বেড়ে বেড়ে নিচ দিয়ে দিচ্ছে। হুজুর ওই পাশে বুঝতে পেরেছে পুরুষ মানুষ নাই, তাই মহিলা বুদ্ধি করে এই ব্যবস্থা করেছে। তো খাচ্ছে, যা যা দিচ্ছে নিয়ে নিয়ে খাচ্ছে। তো ছাত্র তো বয়স্ক, সে বলতেছে, হুজুর, বলে কি? বলে এইরকম একটা পর্দা যদি আমাদের বাড়িতে থাকতো, তাহলে আমার আব্বার আর কাজকর্ম করুন লাগতো না, খানার সময় হলে এখানে এসে বসতাম, ওই পাশ থেকে পোলাও বিরিয়ানি আসতো, আর আমরা মজা করে করে খেতাম। হুজুর বলতেছে, তুমি এটা বুঝছো? বলে হ্যাঁ। হুজুর, এই নিচ দিয়েই তো খানা আসতেছে। তো হুজুর বলতেছে, না, এই পর্দার ওই পাশেও
আরেকজন আছে, সে আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? জমিন থেকে ফসল আসতেছে এমনি এমনি না, এর পেছনে একজন আছে। তিনি কে? গাভী দুধ দিচ্ছে এমনি এমনি না, এর পিছনে একজনের ক্ষমতার শক্তি আছে। তার নাম কি? মহিলা বলে দিলেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন মহিলা খানা পিনা কয়েকদিন যাবত করতেছে না। মহিলাকে বললেন, মহিলা আমি তোমাকে কিছু খাবার দেই, তুমি খাও। মহিলা কোরআনের আয়াত দিয়ে বলে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ বলেন তোমরা রোজাকে পরিপূর্ণ করো সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন এই মহিলা রোজা রেখেছে, অথচ এখন তো রমজান মাস না। তাই জিজ্ঞেস করলেন, মহিলা এখন তো রমজান মাস না। মহিলা কোরআনের আয়াত দিয়ে বলেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আয়াতের অর্থ হচ্ছে, রব্বুল আলামিন বলেন কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছাকৃতভাবে কোনো নেক কাজ করে, এটার প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন দান করে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝিয়ে দিলেন, মহিলা আমি ফরজ রোজা রাখি নাই, তবে নফল রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক সময় ধরে কথাবার্তা বলতেছেন। এইবার বলেন, মহিলা আচ্ছা ঠিক আছে, তুমি আমার উটের উপরে উঠো, আমি তোমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে আছেন, মহিলা উটের উপরে উঠবেন। দেখেন কত বড় নেককারিনী মহিলা, উনি দাঁড়িয়ে আছেন, উটের উপরে উঠতেছেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আচ্ছা মহিলা তুমি ওঠো না কেন? তাই মহিলা এবার কোরআনের আয়াত দিয়ে বলতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আয়াতের অর্থ হচ্ছে, রব্বুল আলামিন বলেন পুরুষদের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমরা তো রাস্তাঘাটে গেলে আগে এই দিক ওই দিক তাকাই, কোন মহিলা আছে কিনা, কাউকে দেখা যায় কিনা। অথচ আল্লাহ বলেছে পুরুষ যারা মুমিন তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে তারা যাবে। কথা ঠিক কিনা বলে? আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন আমি যে তাকিয়ে আছি, মহিলা তো উটের উপরে যখন উঠবে এক পা উপরে দিলে আর এক পায়ের গোড়ার দিক থেকে কাপড় একটু উপরের দিকে উঠে যাবে। মহিলা চিন্তা করেছে আমার পায়ের এই অংশটা তো ওই আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতে পারবে, এটা আমি চাই না। আর আমাদের বর্তমান সমাজের মা বোনদের যে অবস্থা, এদেরকে দেখলে বোঝা যায় না যে এরা মুসলমান না হিন্দু। কথা ঠিক কিনা? এই এলাকার মা বোনেরা ভালো আছে, অন্য জায়গার কথা বললাম আর। তো ওই মহিলা দেখেন এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝালেন নিচের দিকে তাকান, তারপরে আমি উঠে উঠবো। কথা ঠিক কিনা বলে? আব্দুল্লাহ ইবনে মুবারক নিচের দিকে তাকাইলেন, মহিলা উটের উপরে উঠলেন। সামনের দিকে রওনা হতে হতে অনেক দূর চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে একটা কাফেলা দেখা যায়, কিছু সংখ্যক লোক দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে জিজ্ঞেস করলেন, মহিলা এই যে একটা কাফেলা দেখা যাচ্ছে, এই কাফেলার মধ্যে কি তোমার কোনো সন্তান আদি আছে কিনা? মহিলা এই কথার উত্তর কোরআনুল কারীমের আয়াত দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত বলে, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আয়াতের অর্থ হচ্ছে দুনিয়ার সম্পদ এবং সন্তান আদি এগুলো সব দুনিয়ার সৌন্দর্যতা। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন এই মহিলার সন্তান আদি এই কাফেলার মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, আচ্ছা মহিলা এই কাফেলার মধ্যে তোমার সন্তানেরা কোন কাজের মধ্যে ব্যস্ত আছে? একটা কাফেলার কয়েক শ্রেণীর লোক থাকে, কেউ রাস্তা দেখায়, কেউ রান্না বাড়ার কাজে থাকে, কেউ কাপড় চোপড় বহন করে। তোমার সন্তানেরা কোন কাজের মধ্যে আছে? মহিলা এবার কোরআনের আয়াত দিয়ে উত্তর দেয়। বলেন সুবহানাল্লাহ। আয়াত বলে, ওয়ালামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বলেন
আমি তারকার মাধ্যমে মানুষকে পথের সন্ধান দেই। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলতে পারেন হুজুর, আকাশের তারকার মাধ্যমে আবার রাস্তা পাবো কেন? তারকার দিকে তাকিয়ে তাকিয়ে যদি হাতি হোঁচট খেয়ে পড়ে দাঁত ভাঙার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলেন না, তোমাকে জমিনের মধ্যে চলতে গিয়ে আসমানের তারকার দিকে তাকাইতে হবে না। যখন নাবিকরা জাহাজ চালায় সাগর সমুদ্রের মধ্যে, 1 সপ্তাহ 10 দিন 20 দিন 1 মাসের নামে বের হয়ে যায়, 1 মাস পর্যন্ত সাগরের মধ্যে চলতে থাকে। ওই সময় অন্ধকার রাত্রি, অন্ধকার রজনী, কোনো রাস্তাঘাট নাই, কুল কিনারা নাই। মানুষ কিভাবে দেখতে পাবে কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোন দিকে আমাদেরকে যেতে হবে? এগুলো তো মানুষ ঠিক পাবে না। আল্লাহ বলেন, বান্দা, ওই সময় রাত্রিবেলায় যখন কেউ রাস্তা দেখানোর মতো নাই, নাবিকরা ওই আকাশের তারকার দিকে তাকিয়ে তারকা দেখে দেখে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক করে তারপরে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন এই মহিলার সন্তানেরা এরা কাফেলার রাস্তা দেখায়, কিন্তু নাম কি এটাও তো জানা হলো না। তাই এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে বলে, মহিলা, তুমি তোমার সন্তানদের নাম বলো, নাম কি? মহিলার 3টা ছেলে ছিল, 3টা নামে কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি আয়াত বলবো, আপনার আয়াতের মধ্যে নাম বলতে হবে। 1 নম্বর ছেলের নাম ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। 1 নম্বর ছেলের নাম কি? ইব্রাহিম। 2 নম্বর ছেলের নাম ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা। 3 নম্বর ছেলের নাম খুব কঠিন, অনেকেই বলতে পারে না আয়াতের মধ্যে থেকে। ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। 3 নম্বর ছেলের নাম কি? ইয়াহইয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন তার এক ছেলের নাম হচ্ছে ইব্রাহিম, আরেক ছেলের নাম হচ্ছে মূসা, আরেক ছেলের নাম হচ্ছে ইয়াহইয়া। 3টা ছেলের নামই কোরআনের মধ্যে আছে।